এই ঢাকা শহরে এখন নোংরা ময়লা আবর্জনা চারদিকে ছেয়ে গিয়েছে। আমরা আজকে এখানে এই কার্যক্রম করার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আসলে আমরা যতই নিজেরা এইভাবে ক্লিন ঢাকা কর্মসূচি পালন করি না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই, তাহলে আমরা আমাদের এই শহরকে কোনোদিনও একটা বাসযোগ্য এবং দূষণমুক্ত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে নিজেদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বার্তা দিয়েছে যে গ্রিন সিটি অ্যান্ড ক্লিন সিটি, আমরা সেটি বাস্তবায়নের লক্ষ্যে বের হয়েছি এবং সেটা ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং আমরা জনগণকেও সচেতন করতে চাই। আসলে আমরা তো করলে হবে না, সবাইকে সচেতন করতে হবে। আমরা যদি দেশের সবাই যদি সচেতন হই, তাহলে আমরা একটি গ্রিন সিটি আমাদেরকেই উপহার দিতে পারবো এবং আমাদের যে প্রজন্ম আছে তারাও আমাদের দেখে শিখবে। আমরা এই লক্ষ্যে বের হয়েছি। অপ্রয়োজনীয় জিনিস রাস্তাঘাটে না ফেলে সেই বিষয়টা মূলত আমরা আজকে সচেতনতার কাজ তৈরি করব। আমরা যদি দেশের জনগণকে এক্ষেত্রে সচেতন করে গড়ে তুলতে পারি, আমরা নিজেরা এই শহরকে পরিষ্কার করে শেষ করতে পারবো না। আমরা পরিষ্কারের এই কাজটা স্টার্টিং করি, সচেতনতামূলক কার্যক্রমকে মানুষের সামনে তুলে ধরার একটা পন্থা অবলম্বন করেছি এবং এক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সফল হব। আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এখান থেকে শুরু করে দৈনিক বাংলা হয়ে, ফকিরাপুল হয়ে আমরা বিএনপি অফিসের সামনে যাব একটি গ্রুপ। আমরা ABCD এরকম করে 4টি গ্রুপ ভাগ করেছি। আমরা 4টি রোডম্যাপ, ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা রোডম্যাপ অনুযায়ী আমরা কাজ করছি। আমরা বিকাল 3টে পর্যন্ত এই কাজ চালিয়ে যাব। এটি আমাদের আজকের প্রথম ধাপ। আমরা এই অনুসারে আমরা উত্তরে কাজ করব। প্রতি সপ্তাহে আমরা উত্তর দক্ষিণ করে আমরা পুরো বাংলাদেশে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, একটি পরিষ্কার পরিচ্ছন্নতা যে সচেতনতাই আমাদের পারে একটি সুস্থ সুন্দর জীবন উপহার দিতে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ভাই ও বোনেরা, আমাদের